আসসালামু আলাইকুম। আপনারা বিকাশে টাকা পাঠানোর সময় যদি কোনো ভুল নাম্বারে পাঠিয়ে দেন বা ভুল নাম্বারে চলে যায়, তাহলে আপনারা কি করবেন? তো টাকা ভুল নাম্বারে চলে গেলে সেটা কিভাবে আনবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এইখান থেকে সেন্ড মানি করলাম একটা ভুল নাম্বারে, যে নাম্বারে বিকাশ খোলা নাই আমি সেই নাম্বারে সেন্ড মানি করে দিলাম ভুলে। সো আমি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। তো ধরেন এই নাম্বারটায় আমার কোনো বিকাশ নাই, বিকাশ খোলা নাই। সো আমি এই নাম্বারে কি টাকাটা পাঠিয়ে দেব। সেই নাম্বারে টাকা ধরেন আমি এইখান থেকে 20 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ধরেন কোনো বিকাশ নাই, তারপরেও কি আমি এই টাকাটা ফেরত নিয়ে আসব। মানে এটা কোনো বিকাশ খোলা নাই, তারপরেও আমি এই টাকাটা আমার বিকাশ থেকে ফেরত নিয়ে আসব। দেখেন এর জন্য আমরা কি করব, ধরেন আমি কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছি আমার অন্য একটা বিকাশ নাম্বারে, মানে ভুল হয়েছে, আমার এই নাম্বারে কোনো বিকাশ খোলা নাই। যে নাম্বারে বিকাশ খোলা নাই সেই টাকাটা আপনারা কিভাবে আনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা নিয়ে আসতে পারবেন, মানে এখন পাঠাইছেন এখনই কি নিয়ে আসতে পারবেন আপনি নিজের ফোন থেকে। সো এটা কিভাবে আনবেন দেখেন, আপনি যে সেন্ড মানি করছেন সেই নাম্বারে যদি বিকাশ না খোলা থাকে, এই যে এখান থেকে যে সেন্ড মানির অপশনটা আছে, এই সেন্ড মানি অপশনে আপনারা ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে এইখানে একটা লেখা চলে আসবে নন বিকাশ ওয়ান। এই যে দেখেন এই অপশনটা কিন্তু আমার ছিল না আগে। সো আপনাদেরকে যদি আগে দেখাতাম তাহলে ভালো হতো। সো আমি এটার পরে আপনাদেরকে দেখাবো। এটার উপরে আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে বাতিল লেখা আছে, তো এইখান থেকে আপনারা এই যে বাতিলে ক্লিক করে দেবেন। সো বাতিলে ক্লিক করার আগে দেখাই এই যে এইখানে কিন্তু আমি এই নাম্বারটাই কি টাকাটা পাঠিয়েছি, এই যে 20 টাকা পাঠাইছি, আমার হচ্ছে 10টা 44-এ পাঠাইছি, ঠিক আছে। সো আপনাদের সামনেই কিন্তু আমি এই টাকাটা পাঠাইছি, মানে এই নাম্বারে আমার বিকাশ খোলা নাই, এই জন্য কি আমি এইখান থেকে নিয়ে আসতে পারবো। এর জন্য আমরা হচ্ছে বাতিলে ক্লিক করব। বাতিলে ক্লিক করার পর হ্যাঁতে ক্লিক করে দেব। হ্যাঁতে ক্লিক করার পর দেখেন আমার এই যে টাকাটা কিন্তু আবার রিটার্ন চলে আসছে আপনাদের সামনে, এই যে নোটিফিকেশন চলে আসছে দেখেন আমার, যে এখান থেকে কি আমার নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। সো আমরা কি ইনস্ট্যান্টলি বিকাশ থেকে আমরা টাকাটা ব্যাক নিয়ে আসতে পারতেছি। দেখেন এখন এই যে আমার এইখানে কিন্তু একটা অপশন ছিল, সেই অপশনটা কিন্তু চলে গেছে। এই অপশনটা কি চলে গেছে, মানে আপনাদের হচ্ছে কি যদি কোনো ভুল নাম্বারে পাঠান তাহলে এখানে একটা অপশন চলে আসবে। এখন যদি ওই নাম্বারে বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যদি অল্প টাকা যায় তাহলে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, আর যদি বেশি টাকা চলে যায় তাহলে আপনারা প্রথমে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, সেখান থেকে কি বলে সেটা দেখবেন। তো কাস্টমার কেয়ারেও ফোন দিয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই নাম্বারে ফোন দেবেন। যদি আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলেন, তাকে বোঝাইতে পারেন, যদি আপনার টাকাটা দিয়ে দেয় তাহলে তো ভালোই, আর যদি সে টাকাটা না দেয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে থানাটা আছে সেই থানায় যোগাযোগ করতে পারেন। ওই থানায় যোগাযোগ করলে আপনারা হয়তো এই টাকাটা ফেরত পাইতে পারেন। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।